আজ বানাবো নিরামিষ বড়ার তরকারি। বড়ার তরকারি কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। বড়ার তরকারি বানানোর জন্য এখানে 1 কাপ মটর ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এখানে একটা পেস্ট রেডি করব, তার জন্য আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুঁড়ো মশলার একটা পেস্ট রেডি করছি, তার জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টক দই। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা সব রেডি হয়ে গেছে। এদিকে দেখুন আমার ডালও বাটা হয়ে গেছে। ডাল কিন্তু খুব বেশি মিহি করে বাটলে খেতে একদমই ভালো লাগে না বড়াগুলো। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর কালো জিরে, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে বড়া ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও বড়াগুলো ভাজতে পারেন। উল্টে পাল্টে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়াগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দেওয়াটাই রান্নায় অপশনাল। আপনারা চাইলে আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন। আলুগুলো ভালো মতো ভেজে নিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হিং। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য হিং দিলেও খেতে খুব ভালো লাগবে। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম, আবারও ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে বড়াগুলো একটু গরম জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ঝোলটা খুব বেশি টানবে না, অল্প ঝোলেই হয়ে যাবে। আর এই বড়া কিন্তু ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগে, শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। দেখুন মশলা কত ভালো করে কষানো হয়ে গেছে, ওপরে তেল ভেসে উঠেছে। দিয়ে দিচ্ছি নুন আর চিনি। নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, তবে আপনাদের আপত্তি থাকলে বাদ দিতে পারেন। খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু বড়া অনেকটাই ঝোল টেনে নেবে। 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড়াগুলো আরও একটু বড় বা ছোট করতে পারেন। আমি যেহেতু তরকারিতে দিচ্ছি সেই জন্য মাঝারি সাইজের করেছি। দিয়ে দিলাম একটু ঘি। নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে খেতে তো খুবই ভালো লাগে। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। আর নুন মিষ্টি চেক করে দেখেছি একদম ঠিকঠাক আছে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে সার্ভ করব। এবার আপনি এই তরকারি রুটি ভাত যে কোনো কিছুর সাথে খেয়ে দেখুন, নিরামিষ দিনের খাওয়াটা কিন্তু জমে যাবে, খেতেও ভীষণ ভালো লাগে।